কলকাতার কংক্রিটের আচ্ছাদনে ঘেরা এই যে আমাদের পরিবেশ, এই পরিবেশের মধ্যেই আমরা নিজেদেরকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য এবং আমাদের একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেওয়ার জন্য, ছায়া, শান্ত স্নিগ্ধ পরিবেশ দেওয়ার জন্য আমরা প্রত্যেকেই কিন্তু এগিয়ে এসেছি বাগান করার জন্যে। নমস্কার, আমি সোনালী, গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের একটা নতুন এবং অন্য রকম প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আপনারা দেখতে থাকুন। এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে আপনাদেরকে যে একটা ভিডিও দিতে পারছি, এটা সত্যি আপনারা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে ভিডিওটা আজকে কি হতে চলেছে। আমি এই যে অর্কিড বাগানটা যিনি করেছেন তার সাথে তো পরিচয় করিয়েই দেব, আর তার সাথে প্রত্যেকটা স্পিসিস এবং প্রত্যেকটা যে আইডি আছে সেগুলো ধরে ধরে আপনাদের দেখিয়ে দেব। এখন আমি আলাপ করিয়ে দিই। দাদা নমস্কার। নমস্কার। আপনার নামটা বলুন। আর আমার নাম অলোক কুমার দাস। আচ্ছা, আছি এখন আমরা কোন জায়গায়? মহামায়াতলা ঝিলপাড় রোড, গড়িয়া, পোস্ট গড়িয়া, কলকাতা 84। মহামায়াতলা পেট্রোল পাম্প, বাস স্ট্যান্ড, মেন স্টপেজ, অ্যাডজাসেন্ট 228 বাস স্ট্যান্ডের লাগোয়া, একদম কলকাতার মধ্যেই ধরতে গেলে। তো দাদা, আপনি এই যে আপনার এই কর্মকাণ্ডটা করেছেন, কতদিন যাবত করেছেন? এটা প্রায় 1.5 years, মানে 1.5 বছর মতো হবে প্রায়। মানে কি এটা অর্কিড নিয়েই শুরু করেছেন না এর আগে গাছ করেছেন? না, এমনি গাছ করতাম। আমাদের যে সমস্ত সবাই যে প্ল্যান্ট লাভার্স বলতে যা বোঝায়, তো আমি এমনিতেই প্ল্যান্ট লাভার, ছোটোবেলা থেকে নিজের পয়সা দিয়ে অনেক গাছপালা লাগাই। তো এটা একটা অন্য এতে ছিল, যাই হোক। তো তারপরে আমি অর্কিড নিয়ে যখন শুরু করলাম, দেখলাম একটা থেকে শুরু হয়ে আজ মনে হয় 1000খানিক, বুঝতে পারবেন যে 1000-এর বেশি গাছ আছে বিভিন্ন প্রজাতির, হাইব্রিড থেকে শুরু করে স্পিসি। তো এটা নিয়ে একটু পড়াশোনা করে করতে হলো আমাকে আর কি, সময় করে। আমি যদি না এদের নেচার হ্যাবিটাটটা না জানি, তাহলে অর্কিডটা একটা ফরেন কনসেপ্ট এতদিন ছিল, সেটা আমাদের এই মানে এই অঞ্চলে, বিশেষ করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অঞ্চলে কি করে হবে, তো সেটা নিয়ে আমি আগে একটু স্টাডি করে তারপরে শুরু করলাম। তো দেখলাম কোনটা কিভাবে হয়, তার জন্য অনেক পড়াশোনা করতে হয়। এত ভ্যারাইটি। একদম তাই। যে গাছ পছন্দ করে করতে চাইছেন, তাদের উচিত প্রথমে সেই গাছটা নিয়ে প্রথমে পড়াশোনা করা বা জানা, যেভাবে তারপর তাদের নেচার বুঝে সেই মতো আর কি, সেই অ্যাম্বিয়েন্সটা, সেই পরিবেশটা ক্রিয়েট করে। না হয় ধরুন আমি একটা ভালো লাগলো, ধরুন এই একটা সোনিয়া ভ্যারাইটি, এটা সোনিয়া ভ্যারাইটি, কমন ভ্যারাইটি, ডেনড্রোবিয়ামের সোনিয়া ভ্যারাইটি। এই যে পার্পল কালারে যেটা দেখছেন, প্রচুর মানে লংজিভিটি, মানে প্রচুর দিন থাকে, স্টে করে। এটা আমার কাছে এক সময় 5 থেকে 6 মাস ছিল, নভেম্বর থেকে শুরু করে এপ্রিল মাস পর্যন্ত, এর আগের বার। তো এইবারে দেখছি এই মানে গ্রীষ্মর সময়ে এটা প্রচণ্ড হিট, তো এই সময় 4 মাস তো মোটামুটি এক্সিস্ট করে আছে। 4 মাস এক্সিস্ট করে আছে। এটা ডেনড্রোবিয়ামের সোনিয়া, একটা স্টিক 4 মাস ধরে আছে, এখনো পর্যন্ত কুঁড়ি আছে, থাকে কুঁড়ি। আবার কুঁড়ি ওই একই এর থেকে প্যান্ট থেকে কুঁড়িও হচ্ছে, দেখছেন। এবং এর ফুলগুলো নিঃসন্দেহে বাঞ্চ বিক্রি হয়, এগুলো ফরেন এক্সপোর্ট হয়, ফরেনারে যারা বাঞ্চ বিক্রি করে প্রচুর ফরেন এক্সচেঞ্জ কামায়, কারেন্সি কামায়, আর সেটা আলাদা ব্যাপার। তো ম্যাক্সিমাম যে আপনি নিশ্চয়ই যেগুলো ভিজিট করেছেন, এইগুলোতে মানে কমার্শিয়ালি, মানে যে সমস্ত নার্সারি বলতে যা বোঝায়, তো সোনিয়ারই দেখবেন বেশি। সোনিয়া বিভিন্ন ভ্যারাইটির সোনিয়া দেখবেন, কারণ এগুলো হচ্ছে কমার্শিয়ালি ভায়াবল। তো এগুলোও যেমন আমি করি, তো সেইরকম আমি এই ধরনের এর থেকে ডেনড্রোবিয়াম থেকে শুরু করে, এই দেখুন ফেলোনপসিস, এই যে ফেলোনপসিস দেখছেন, ফেলোনপসিস থেকে শুরু করে সিম্বিডিয়াম, ভ্যান্ডা, ক্যাটেলিয়া ইত্যাদি ইত্যাদি, টুলুমোনিয়া, অনসেডিয়াম, এই তো আছে। এছাড়া আমি এখন মেনলি ফোকাস করতে চাই স্পিসিজের উপরে, টিপিক্যাল স্পিসিজের উপরে। তো আমার প্রায় অন্তত 300 থেকে 700। একটু সামনের দিকে যাই এগিয়ে। এগুলো কি ভ্যারাইটি আছে? এগুলো ডেনড্রোবিয়াম আছে, এগুলো সব ডেনড্রোবিয়াম। এগুলো ব্যাম্বু মাউন্টিং করা আছে। চিন্তা ভাবনাটা এলো কি, মানে আপনি জেনেছেন যে এইভাবে এই পরিবেশটা দেয়া দরকার? অ্যাকচুয়ালি মানে অর্কিড হচ্ছে এপিটাইট, ম্যাক্সিমাম অনেক রকম আছে, 3 রকম। এটা এপিটাইট মানে পরাশ্রয়ী, নট পরজীবী, পরাশ্রয়ী মানে পরকে আশ্রয় করে থাকে। সাপোজ ধরুন একটা লাইভ প্ল্যান্টে যদি আপনি বেঁধে দেন, লাইভ প্ল্যান্টে বেঁধে দেন, এর কিছু ক্ষতি করবে না মেন গাছের, কিন্তু কথা ও নিজে থেকে
অক্সিজেন নেবে বাতাস থেকে, রেন ওয়াটার কালেক্ট করবে, মানে ও নিজে থেকেই বাড়বে। তো সেইরকম এটা ডেড রুট হতে পারে, মানে ডেড মাউন্টিং হতে পারে, ডেড এর উপরে কোনো ব্যাম্বু রুটের উপরে, ব্যাম্বু বেসের উপরে, ব্যাম্বু মানে এমনি কাঠের উপরে হতে পারে, লাইভ ট্রির উপরে যেমন হয় পরাশ্রয়ী, সেরকম এমনি অন্য এর উপরে মানে ডেড যে সমস্ত বেসগুলো সেটা ব্যাম্বু হতে পারে, হ্যাঁ কাঠ হতে পারে, এর উপরে হয়। তো এপিটাইট যেহেতু, সেই জন্য আমি করে দেখলাম যে অ্যাকচুয়ালি এপিটাইট মানে পরাশ্রয়ী, তো তাহলে পরকে আশ্রয় করে বাঁচবে। তো তাহলে আমি সেটা করে দেখি যে পরকে আশ্রয় করে বাঁচছে কিনা, এবং এটা আমি সাকসেসফুল হয়েছি, দেখেছি যে হ্যাঁ হচ্ছে কীভাবে। এইটা দেখলে বুঝতে পারবেন, দেখালে আর একটু যদি ক্লোজ করবো, হ্যাঁ তো এটা কীভাবে সাস্টেন করছে এই মানে শেকড়গুলো দেখলে বোঝা যাবে। এই 7-8 মাস হলো, গত এপ্রিল বা মেতে এটা ইমপ্ল্যান্ট করেছিলাম, লাগিয়েছিলাম ব্যাম্বু বেসের উপরে। শেকড়গুলো দেখলে বোঝাই যায় যে কিভাবে গ্রো হচ্ছে, শুধু সাস্টেন নয়, মানে কিভাবে কন্ডিশানে আছে, কিভাবে স্টাম হচ্ছে, মানে একদম হেলদি কন্ডিশানে আছে। এছাড়া এগুলোও আছে, এই যে একটা হ্যাঁ মানে মরে যাওয়া ব্যাম্বু বেস, মানে ব্যাম্বুগুলোকে তুলে কেটে নেওয়ার পর সেপারেট করার পর যে ব্যাম্বু শেকড়গুলো দেখুন কেমন, এর থেকে বোঝা যায় যে মানে এটা এপিটাইট, সত্যি এপিটাইট কিনা এবং এটা হয় কিনা। তো এটা বুঝেছি। যেমন এটা গেল ডেন্ড্রোবিয়াম, আপনি যে কোনো ধরনের প্ল্যান্ট অর্কিড এর উপরে করতে পারেন। এবং আছে অনসিডিয়াম আছে এই কাঠের টুকরোর উপরে, হ্যাঁ অনসিডিয়ামও একইভাবে বাড়ছে অনসিডিয়াম। তারপরে ওটা গেল, তারপরে এই যে ধরুন এটা একটু ক্লোজ করতে বলবো ক্যামেরাটা, হ্যাঁ এটা দেখুন, এটা একটা মাউন্টিং, এটা পিভিসি পাইপের উপরে কোকোনাট কয়ের জড়িয়ে মাউন্টিং করা। আমরা কি জানি যে ফেলোনপসিস পটে হয়, ফেলোনপসিস ভেতরে ইনডোর হিসাবে আমাদের রাখা যায়, মানে আপনার স্টাডি টেবিলেও রাখা যায়, আর কি বলে আমাদের কিচেন রুমেও রাখা যায়, বেড সাইড টেবিলেও রাখা যায়, ড্রয়িং টেবিলে রাখা যায়, কম্পিউটার টেবিলে রাখা যায়, ওয়ারড্রপেও রাখা যায়। যেটা ফরেনে ম্যাক্সিমাম ফেলোনপসিসগুলো এইভাবে রাখে, তারা রান্না করছে, তারা রান্নার টপে, তারা টেবিলে তারা ফেলোনপসিসের মানে করা আছে। কিন্তু আমাদের তো সে ফরেন কান্ট্রি নয়, আমাদের এই অঞ্চলে কি করে রাখা যায়। এখন কথা হচ্ছে যে পটিংয়ে ভালো হয়, ট্রান্সপারেন্ট পটে নো ডাউট ভালো হয়। তো তাতে যা ভালো হয় তার থেকে মাছ বেটার হয় এই সিস্টেমে। আমি এটা করে দেখেছি, এর কতগুলো সুবিধা আছে। রুট রট হচ্ছে কিনা আমি পটিংয়ে প্রথম দেখতে পাচ্ছি না, আমি নিচে মিডিয়া ঘেঁটে তো দেখতে পাচ্ছি না, ওটাকে বের করে বেরোচ্ছে দেখতে পাচ্ছি না। তো এতে বাইরে থেকে দেখা যাচ্ছে, যে কেউ খালি চোখে দেখতে পাচ্ছে। এবং এর যে গ্রিপিংটা দেখুন, নারকেল কোকোনাট কয়েরে, হ্যাঁ সে ছোট প্ল্যান্ট সিডলিং হোক বা ছোট মানে একদম পুরো ম্যাচিওর গাছ হোক, পুরো এর গ্রিপিংটা দেখুন, শেকড়গুলো কীভাবে গ্রিপ করছে। এতে একটু আর্দ্র ভাবটা রাখতে হয় নারকেল কয়েরে, কোকোনাট কয়েরে। সব থেকে বড়ো অসুবিধা যে এগুলোতে দুবার করে সারাদিনে মিনিমাম আপনাকে জল ফগিং করতে হবে, হ্যাঁ বা মিস্টিং করতে হবে, যেটাই করি না কেন ওয়াটারিং আপনাকে দুবার করতে হবে, বিশেষ করে আমাদের এই অঞ্চলে এই গরমে। তো এই মাউন্টিং এগুলো পিভিসি পাইপের উপরে কোকোনাট কয়েরে দিয়ে করা, এগুলো এটা আগের আর এটা রিসেন্টলি করা সমস্ত প্ল্যানগুলো। আমি কোনো রিস্ক নিই না, সেই জন্য এইভাবে করে দিয়েছি। তো এটা দারুণভাবে হবে, বর্ষার পরে এই যে আগামী 2 মাসের মধ্যে এগুলো মানে রীতিমতো লেগে যাবে এবং সুন্দর হবে। একটা রুট রটের কোনো সম্ভাবনা থাকে না। এই স্টিক ছিল, এই স্টিকটা আছে, এটা হবে। আবার ধরুন এই স্টিকটা কেটে ফেলতে হবে, যেগুলো শুকিয়ে গেছে, সাদা হয়ে গেছে, ব্রাউন হয়ে গেছে, এই স্টিকটা কেটে ফেলতে হবে। এর সিস্টেম মানে ইকোনমি অফ স্পেস হয়, এর জায়গা কম লাগে। আপনি এক কোনায় ওটাকে ঘরে রেখে দিতে পারেন। এই জায়গাটা দেখুন কতগুলো, এতে 10 মানে 30টা গাছ আছে মিনিমাম, এইটুকু জায়গায় 2 ফুট বাই 2 ফুট জায়গায় 30টা গাছ আছে। এটা ইকোনমি অফ স্পেস হয়, ওয়াটারিং করতে সুবিধা হয়, উপরে জল দিলে খাওয়া দিলে। এটা একটা নতুন আইডিয়া, হ্যাঁ এটা করেছে অনেকে, ইদানিং করছেন এটা। তবে এটা আমি 1 বছর আগে থেকে এটা করে দেখেছি, এটা ভালো হচ্ছে, এই একটা ব্যাপার। আর এগুলো হচ্ছে সিম্বিডিয়াম, এইচটিপি সিম্বিডিয়াম, হিট টলারেন্ট প্ল্যান্ট। মানে আপনি যদি শিলিগুড়িতে বা এতে যান, নর্থ ইস্টে যান বা এতে শীতকালীন মানে দার্জিলিং যান, সেখান থেকে ভালো লাগছে। এগুলো খুব ভালো ফুল, লম্বা লম্বা 5 ফুট করে হাইটের। হ্যাঁ এগুলো গ্রাউন্ড অর্কিড সিম্বিডিয়াম, এগুলো সিম্বিডিয়ামে অ্যালিফোলিয়াম, হ্যাঁ অ্যালিফোলিয়াম। এগুলো ব্রাউন কালারের হয়, হোয়াইট কালার কম্বিনেশনের ফুল হয়, ভালো ফুল এগুলো সিম্বিডিয়াম। আর এগুলোও আছে, হ্যাঁ এগুলো ব্যাম্বু বেসের উপরে সমস্ত করা, এগুলো সমস্ত এই লাইনটা ব্যাম্বু বেসের উপরে করা। আরও আছে ব্যাম্বু বেসের উপরে করবো, সময় পাচ্ছি না। আর এগুলো রিপোর্ট করা আছে, এগুলো ম্যাচিওর প্ল্যান্ট, ফুল হচ্ছে, ব্লুমিং হচ্ছে এই জুন জুলাইয়ে। এগুলো সমস্ত মানে এমনিতেই গ্রোথ হচ্ছে, লাগছে। এগুলো সব মানে রেডি করা, পট রেডি করা, মানে এগুলো আর এগুলো রিপোর্ট করা ডেন্ড্রোবিয়ামের বিভিন্ন ক্যাটাগরি আছে, সিজার আছে, অ্যাপিজাড আছে, তারপরে অনেক রকম ভ্যারাইটি আছে। এই ফুল ফুটবে দেখতে পাবেন কিছুদিন পরে আবার।
এখানেও এগুলো আছে। হোয়াইট আছে। হ্যাঁ, তবে স্টিক গুলো দেখে বোঝা যাচ্ছে যে প্রচুর ফুল হয়েছিল। হ্যাঁ আর হয়েছিল, আমি হয়েছিল এসেছি ফার্দার একটু মানে ফুলগুলো হয়ে যাওয়ার পর তারপরে হ্যাঁ, এসেছি, তাই সব গাছে হয়তো ফুল দেখানো যাচ্ছে না, আগামী কিন্তু এক ফুল মাসের আবার মধ্যে যদি আসবে ফার্দার ভিজিট করেন দেখবেন যে এগুলো প্রচুর ফুল হয়ে আছে। মোটামুটি জুন জুলাই মাসে, তাই হ্যাঁ, তো? জুলাই মাসে তো ফুল ভরে যাবে এগুলোতে, মানে রিপোর্ট করা তো সেগুলো একটু রিকভারি করতে সময় লাগছে। আগের মিডিয়া থেকে যে এই যে প্রেজেন্ট মিডিয়া, এগুলো রিকভারি করতে তারপর একটু এখানে সময় লাগছে। পেছনে এগুলো ক্যাটেলিয়া, এগুলো ক্যাটেলিয়া হেলদি গাছ। এগুলো এই আগে একবার হয়ে গেছে দেখছেন, এগুলো সেকেন্ড টাইম হচ্ছে, হবে ওই জুলাই আগস্টে, মানে জুলাই সমস্ত এগুলো একদম ব্লুমিং কন্ডিশনে আছে, মানে ফুল আসছে। হ্যাঁ, আগামী এক মাসের মধ্যে সমস্ত ফুল আসবে। এগুলো বিভিন্ন এই তো প্রিমিয়াম এখানে কোয়ালিটি। দেখা যাচ্ছে স্টিক, হ্যাঁ হ্যাঁ, স্টিক বেরিয়ে স্টিক আসছে এগুলো। হ্যাঁ, এই যে বিভিন্ন কোয়ালিটার কোয়ালিটির আছে এগুলো। এই যে ক্যাটেলিয়া লুকডোন আর এর ক্রসিং, হ্যাঁ হোমোয়াং বিউটির ক্রসিং, এগুলো মানে ক্রস, এগুলো বিভিন্ন এগুলো ভ্যারাইটির কি আছে। শুধু আপনার নারকেল ছোবড়ার মধ্যে নারকেল আছে? ছোবড়া আপাতত আছে। একটা কথা বলি আপনাদের, নারকেল ছোবড়া মানে যা দেখছেন এখন আছে। এইবার যে ব্লুমিংটা হয়ে যায়, ব্লুমিং হয়ে যাওয়ার পরে তারপরে এগুলো রিপোর্ট করতে হবে চারকোল দিয়ে, ঝামা ইট দিয়ে, তারপরে আপনার ক্লে বল দিয়ে, দরকার হলে তার সঙ্গে পারলা ইট দিয়ে, হ্যাঁ মানে সেগুলো করতে হবে। করলে মাটির টবে বসালে ভালো হয়। হ্যাঁ, 6 ইঞ্চি বা 4 থেকে 6 ইঞ্চি মাটির টবে বসালে সেগুলো ভালো হয়, সেগুলো পার্মানেন্টলি হয়ে গেল। তো এটা আপাতত সেকেন্ড টাইম যখন ব্লুম আসছে, যেহেতু এগুলোকে আর ডিস্টার্ব করতে যাচ্ছি না, এটাই আছে মোটামুটি। আর এদিকে তো আছে, এখানে প্রচুর দেখালাম। হুম। এদিক ওদিক করে আর মোটামুটি যে ছোট ভেন্ডা ছোট। টেসেলাটার কথা একটু আগে আপনাদের বলেছিলাম, যে ভেন্ডা টেসেলাটা ওইটাই একটু বড় গাছ। ওই যে ভেন্ডা টেসেলাটা লাইভ ট্রিতে বাঁধা আছে, ভেন্ডা টেসেলাটা। হ্যাঁ, ওই যে বড় গাছ, বড় গাছটা ওই আসছে, ওর ওই কুঁড়ি বেরোচ্ছে, স্টিক বেরোচ্ছে ভেন্ডা আচ্ছা, টেসেলাটা। আচ্ছা। হ্যাঁ, ওর স্টিক বেরোচ্ছে, এই যে স্টিক বেরোচ্ছে। হ্যাঁ, আগের বারে 3টে বড় স্টিক হয়েছিল। অনেকগুলো গাছে দেখছি স্টিক আসছে, হ্যাঁ, হয়ে যাবে ঠিক এক আছে। এক মোর মাসের অলরেডি মধ্যে হ্যাঁ, ফুটে এক যাবে। মাসের মধ্যে সব ফুটবে। আর এগুলো হচ্ছে যে ভ্যান্ডা, এগুলো আইডি দেওয়া আছে বিভিন্ন কালারের। হ্যাঁ, এই শুকিয়ে গেছে 1 মাসের বেশি, এগুলো এইসব প্রত্যেকটা আইডি আছে। হ্যাঁ, মোটামুটি যত্ন কি করেন গাছে? যত্ন করি বলতে এগুলো এই এই ড্রাই সকালে দিয়েছি মোটামুটি একটু মিস্টিং করে, কিন্তু তবু ড্রাই হয়ে গেছে। তো এগুলো অ্যাকচুয়ালি হিউমিড কন্ডিশনটা বজায় রাখতে হয়। বিশেষ করে ভ্যান্ডা করা একটু কঠিন আছে। ভ্যান্ডা বিগিনারদের জন্য আমি বলছি, আমার যতখানি এক্সপিরিয়েন্স আছে আমি শেয়ার করছি, যে প্রথমে ডেন্ড্রোবিয়াম দিয়ে করুক, ফেলোনপসিস, সেকেন্ড ফেলোনপসিস করুক। ভ্যান্ডাটা একটু কঠিন আছে করা, কেন ভ্যান্ডার ওর নেচারটা বুঝতে হবে আগে। ওর মানে ভ্যান্ডা যদি মনোপোডিয়াল, মানে তার মানে একটা কাণ্ডের উপরে, মানে যেমন ডেন্ড্রোবিয়াম একটা আপনার যদি ডাল যদি স্ট্যাম যদি শুকিয়ে যায়, নষ্ট হয়ে যায়, এই দেখুন এটা দেখুন, একটা হয়তো নষ্ট হয়ে যাচ্ছে, আর একটা থেকে আপনার ওটা চারা বেরোচ্ছে। ঠিক আছে, তো সেই রকম নষ্ট হওয়া মানে নষ্ট হয়ে যায়, নষ্ট কোনো চারা হওয়া নেই। মানে আর কোনো একে এর থেকে রিভাইভ চারা করা হয় তো না? এর থেকে চারা হয় মানে খুব রেয়ার। কিন্তু যদি মেন মনোপোডিয়াল গাছ একটা স্ট্যাম্পের উপরে, হ্যাঁ, তো সেটা যদি নষ্ট হয়ে যায়, মেরুদণ্ডটাই নষ্ট হয়ে গেল, তো সেটাকে রিভাইভ করা খুব মুশকিল আছে। সেই জন্যই বলি যে এটা কি স্টিক আসছে নাকি? হ্যাঁ, না এটা স্টিক নয়, এটা ওই এটা শেকড়টা, মানে ওইটা এই যে গ্রিনারি ভাবটা দেখছেন, হ্যাঁ। এটা ভেনামেল থাকে, মানে এটা মানে এটা এর থেকে বাতাস থেকে নিউট্রিয়েন্ট নেয়। হ্যাঁ, ভ্যান্ডা হচ্ছে হাওয়া থেকে নেয়। দেখছেন যে এটা বেয়ার রুটেড, মানে এতে কোনো মিডিয়া লাগে না। আমি অনেক সময় কি করি, চারকোল বা কাঠের টুকরো একটু দিয়ে রাখি, বা একটু মস দিয়ে রাখি হালকা করে, বা নারকেলের ছোবড়ার কিছু অংশ দিয়ে রাখি। তো মানে সেটা যাতে ওর হিউমিড কন্ডিশনটা থাকে মোটামুটি। কিন্তু একে 2বার মিস্টিং করতে হয়, জল দিতে হয়। তো এই হচ্ছে ব্যাপার। ভ্যান্ডার অনেক রকম আছে, সানসিট ব্যাংকক আছে, অমুক আছে, কিছু আছে, অনেক রকম ভ্যান্ডা আছে, আইডি আছে। আইডি দেখে বলতে হবে কোনটা কী। হ্যাঁ, কারণ এমনি পাতা লিখে তো আর ভ্যান্ডার বলে দেওয়া যায় না, যে কোনটা কী আইডি আছে সেটা বলে দেওয়া যায়। মোটামুটি কত ধরনের আপনার কাছে আইডিয়া আছে? আইডি আছে অনেক রকম, যত রকম প্রজাতি আছে মোরলেস, যত রকম, মানে আপনি 3.5 লাখ অর্কিড আছে। আমি তো বলতে পারি না যে আমার কাছে এই আছে। স্পেসিজ আছে মোর দেন 300 স্পেসিজ, টিপিক্যাল স্পেসিজ একদম। তারপরে যে হাইব্রিড গাছগুলো হচ্ছে কমনলি যেগুলো হয় ভ্যান্ডা, এই যে দেখালাম ভ্যান্ডার আবার বহু রকম জাত আছে। ভ্যান্ডা বলতে শুধু ভ্যান্ডা নয়, ভ্যান্ডার বহু রকম আছে। তারপরে মুকারা আছে। হ্যাঁ, ভ্যান্ডার একটা হচ্ছে ভ্যান্ডা যেমন 1, 2 বা 3টে স্টিক হয়, হ্যাঁ, সাইড থেকে। আর মুকারার হয় এই প্রত্যেকটা খাঁজ থেকে, পাতার গোড়া থেকে স্টিক হয়। হ্যাঁ, এই একটা স্টিক
সেই রকম এর গোড়া থেকে যত বড় ম্যাচিওর গাছ হবে, হ্যাঁ, মানে মোকারা অনেকগুলো স্টিক হবে। এর ফুলটাই ভ্যান্ডা গ্রুপেরই গাছ, ভ্যান্ডা গ্রুপেরই গাছ, একই রকম এর ওয়াটারিং, একই রকম মেনটেন্যান্স পদ্ধতি একই রকম লাগে, কিন্তু এর ভ্যান্ডাটা একটু অন্য টাইপ, মানে মোকারাটা একটু অন্য টাইপের। হ্যাঁ, এটা হচ্ছে টুলুমোনিয়া। এই যে দেখছো এটা টুলুমোনিয়া, এরগুলো ফুল হয়ে গেছিলো একসঙ্গে, একই পটে 3টে দেওয়া আছে। হ্যাঁ, ওই মিডিয়া, ওই চারকোল কাঠের টুকরো, ওই ঝামা, হ্যাঁ, উপরটা ওই নারকেলের দিয়ে দেওয়া আছে যাতে মোটামুটি জলের ভাবটা কিছুটা থাকে। এগুলো অনসেডিয়াম, এগুলো ফুল হয়ে গেছিলো, আবার হবে, এগুলো রিপোর্ট করা আছে, এগুলো অনসেডিয়াম। আর এই পেছন দিকে যে গাছগুলো দেখছি, আর এই যে রিঙ্কো স্টাইল, এগুলো হচ্ছে রিঙ্কো স্টাইল। রিঙ্কো স্টাইলে সব ধরনের কালার আছে, রিঙ্কো স্টাইল সব ধরনের কালার আছে রিঙ্কো স্টাইল। এগুলো ফুল হয়ে গেছে একবার ফেব্রুয়ারিতে, জানুয়ারি ফেব্রুয়ারিতে ফুল হয়েছিল। হ্যাঁ, তো আবার আসছে, নিশ্চয়ই আসছে আবার। আচ্ছা, অর্কিডের কি সারা বছর ফুল হয়? অর্কিডের সারা বছর, মানে কোনো রেস্ট টাইম নেই? স্পেসিসগুলো একটা টাইমে হয়। ডেন্ড্রোবিয়াম অ্যাপিচার্ড আমার প্রথম গাছ দেখাচ্ছি একটু পরে, উড মাউন্টিং করা, বছরে 3বার হয়েছে ভালো ফুল, বছরে ঝাঁকে ফুল হয়। ওদের বলছি অন্যান্য গাছে যেমন একটা ডরমেন্সি পিরিয়ড থাকে, এর ডরমেন্সি, আমরা যে ডরমেন্সি কথাটা ইউজ করি, অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি ফরেন কান্ট্রিতে ডরমেন্সি যাওয়া মানে ফরেন কান্ট্রিতেই অ্যাকচুয়ালি অর্কিড ডরমেন্সিতে যায় বা এডেনিয়াম যায় ডরমেন্সিতে। প্র্যাকটিক্যালি আমাদের ডরমেন্সি বলে কিছু নেই। আমরা যারা লিটারেলি এই যে ডরমেন্সি, কোট আনকোট, ডরমেন্সি বলতে কিছু নেই, কিন্তু আমরা সেটাকে বলতে বলতে শিখে নিয়েছি। কথায় কথায় এই ডরমেন্সি কথাটা খুব ইউজই হচ্ছে আজকাল, একটু রেস্ট পিরিয়ড, আর কিচ্ছু নয়, রেস্ট পিরিয়ড। পাতা ঝরে যাচ্ছে, পাতা অ্যাজিটি যাচ্ছে, পাতা হলুদ হয়ে যাচ্ছে, মানে ওটা উইন্টার সিজনে একদম টিপিক্যাল। কোন সময়টা? ডিসেম্বর আর জানুয়ারি প্রথমের দিকে, তারা ফেব্রুয়ারি থেকে আবার রিগেন করে, রিকভার করে। হ্যাঁ, তো তাদের ফুল দেওয়ার আগে, ফুল দেওয়ার পরে তো একটু রেস্ট পিরিয়ড দরকার, ওটাই হচ্ছে রেস্ট পিরিয়ড। প্র্যাকটিক্যালি ডরমেন্সি বলে কিছু হয় না। আর এগুলো তো ক্যাটেলিয়া না, এগুলো ক্যাটেলিয়া নয়, এগুলো মোকারা, এগুলো মোকারা, ওই ভ্যান্ডার গ্রুপ যেটা বললাম, এগুলো মোকারা। আর এই যে এগুলো দেখছেন, এগুলো সব ডেন্ড্রোবিয়ামের প্রিমিয়াম কোয়ালিটি। হ্যাঁ, এই যে আচ্ছা, দর্শক বন্ধু যারা দেখছেন, আপনার কাছ থেকে চাইলে পাবেন তো? হ্যাঁ, অনেক কিছু সেল করার জন্য। হ্যাঁ, এগুলো সেল করার জন্য। আচ্ছা, এই যে সব আইডিয়া, এগুলো সব আইডিয়া আছে, সেপারেট আইডিয়া আছে প্রত্যেকটা, বিভিন্ন কালার আছে, ঠিক সমেত। এগুলো ফুল, এগুলো সমস্ত ব্লুমিং কন্ডিশনে আছে। হ্যাঁ, ম্যাচিওর গাছ, এই ব্লুম হবে, ওই বললাম না, আর 1 মাসের মধ্যে সমস্ত মানে সব আলাদা। হ্যাঁ, সব আলাদা আলাদা সমস্ত আছে, নাম আছে। ওগুলো ক্যাটেলিয়া আছে, আছে, এছাড়াও আরো ওদিকে আছে, ওই ক্যাটেলিয়া ডেন্ড্রোবিয়াম আছে ওদিকে। এগুলো সব প্রিমিয়াম কোয়ালিটির গাছ, এগুলো মানে এমনি নর্মাল সোনিয়া ভ্যারাইটি। নর্মাল সোনিয়া ভ্যারাইটি বলতে আমরা নার্সারিতে যা বুঝি, আমি সেটাই বলতে চাইছি। মোটামুটি প্রাইসটা কিরকম? এগুলো প্রাইস আছে, এগুলো 350 টাকা থেকে শুরু করে, ডেন্ড্রোবিয়ামের 350 টাকা থেকে, মোটামুটি এই জাতীয় গাছগুলো, এই আচ্ছা, মানে এইরকম গাছ। হ্যাঁ, আর আছে দাম বেশি, ওগুলো প্রিমিয়াম আছে, মানে এই কোয়ালিটিগুলো। ক্যাটেলিয়াগুলো যেগুলো আছে সেগুলো 600 থেকে শুরু করে, ওই জাতীয় গাছগুলো আছে 800 টাকা, 600 থেকে 800 টাকা ওইগুলো। মানে ওইগুলো বলতে ওই প্রিমিয়াম ক্যাটেলিয়াগুলো, ওইগুলো ওদিকে আছে, ভেতরে আছে, আর ওদিকে ভেতরে আছে। ভেতরে এগুলো তো সবই মাদার গাছ, তাই তো? মাদার গাছ না, মাদার গাছ না, এগুলো মাদার গাছ। হ্যাঁ, ভেতরে বলছি, যেমন ধরুন এই ধরনের গাছ, এগুলো মাদার গাছ, এগুলো আলাদা, মানে একদম বেবি ম্যাচিওর গাছ। হ্যাঁ, এগুলো ফুল হয়ে গেছে, এগুলো হয়ে গেছে আগে একবারে, তারপরে এই জুলাই থেকে বলছি না, এগুলো আবার হবে। হ্যাঁ, এগুলো ম্যাচিওর। এর থেকেও আরো বড় ঝাঁক গাছ আছে, ওই যে ভেতরে ওটার স্টিক বেরোচ্ছে, ওই যে একটা। ওই আপনার কাছে এই ধরনের গাছ যদি কেউ বন্ধুরা কিনতে চায়, কোনগুলো? তাহলে এই যে আপনি যেটা হাতে তুললেন, হ্যাঁ, এগুলো দাম বেশি, এগুলো দাম বেশি। হ্যাঁ, পাবে, নিশ্চয়ই পাবে, নিশ্চয়ই। বিভিন্ন সাইজের গাছ আছে, বিভিন্ন সাইজের গাছ আছে। আর পেছন দিকে যেগুলো দেখতে পাচ্ছি ওগুলো কি? হ্যাঁ, পেছন দিকে রিঙ্কো স্টাইল আছে, ফক্সটেল আছে। ফক্সটেলের ফুল দেখাবো, ফুল হয়েছে। ওই দিক দিয়ে যেতে হবে। এই যে জাস্ট বললাম ক্যাটেলিয়া, হ্যাঁ, এগুলো প্রিমিয়াম কোয়ালিটির ক্যাটেলিয়া আছে, বিভিন্ন আছে, আইডিয়া আছে। হ্যাঁ, বিভিন্ন আইডিয়া আছে এগুলো। এই যে থাইল্যান্ড, অ্যামেজিং থাইল্যান্ড রেনবো, হ্যাঁ, খুব সুন্দর সুন্দর কালার আছে। এই গাছটা কতদিনের গাছটা? এগুলো তো অন্তত 1 থেকে 1.5 বছর আগের গাছ, বা তারও বেশি।
এগুলো একদম মানে ব্লুমিং কন্ডিশনে আছে। পট চেঞ্জ করতে হবে এবার। হ্যাঁ, এবার পট চেঞ্জ করতে হবে। আর এগুলো লগে বসানো আছে, এগুলো এবারে ব্লুমিং হবে। হ্যাঁ, 7-8 মাস আগে বসিয়েছিলাম। আর এগুলো হচ্ছে স্পিনিং ভ্যারাইটি, এগুলো একটু কস্টলি ডেন্ড্রোবিয়ামের। এই যে বেরোচ্ছে দেখছেন, হ্যাঁ এই দেখুন, হ্যাঁ এগুলো বেরোচ্ছে, এগুলো একদম মানে স্পিনিং র্যাবিট ভ্যারাইটি আছে, স্পিনিং আছে মানে পেঁচানো দড়ির মতো। হ্যাঁ, মাল্টি কালার, এগুলো স্পিনিং ভ্যারাইটি ডেন্ড্রোবিয়ামের। হ্যাঁ, কয়েকটা, এগুলি নর্মাল ডেন্ড্রোবিয়াম নয় এগুলো। হ্যাঁ, তা এগুলো হচ্ছে ফক্সটেল। আর আপনি ওই যে হাত দিয়েছিলেন এক্ষুনি ওই গাছ, ওই যে ডাবের মধ্যে, হ্যাঁ ডাবের খোলা, ওইটা কি আছে? এগুলো ওই ডেন্ড্রোবিয়াম, এগুলো ডেন্ড্রোবিয়ামের স্পিনিং ভ্যারাইটি আছে। এগুলো পেঁচানো স্পিনিং ভ্যারাইটি, মানে একদম একদম টুইস্টেড পেঁচানো, একদম কমপ্লিট পেঁচানো, হাফ পেঁচানো নয়, একদম কমপ্লিট পেঁচানো টুইস্টেড ভ্যারাইটি। আর এটা হচ্ছে অ্যাপিটাট, এটা 3 বার ফুল হয়েছে। এই দেখুন, এটা উড মাউন্টিং করা আছে। হ্যাঁ, উড মাউন্টিং, এর গ্রিপিং মানে এর মানে গ্রোথটা দেখুন কীরকম। হ্যাঁ, প্রচণ্ড গ্রোথ হয় মানে এর উপরে। হ্যাঁ, দেখে বোঝা যাচ্ছে যে কতগুলো ডাল আছে, একটা স্টামগুলো দেখেছেন কি তার মোটা সঙ্গে মোটা শিকড়গুলো। হ্যাঁ, এটা 3 বার ফুল হয়েছে। এটা শুধুমাত্র আপনার নারকেল কোকোনাট কয়েলের উপরে দেওয়া আছে, তাও ঠিক মতো মানে আরো একটু ঠিক করে দেওয়ার উচিত ছিল। তো এটাতে 3 বার ফুল হয়েছে, বছরে 3 বার হয়েছে, বছরে 1 বছরের মধ্যে 3 বার হয়েছে। এদিকে দারুণ সুন্দর। এটা কতদিন আছে তা? এটা তো মানে মাসখানিক হলো, মানে হয়েছে, 1 মাসও পুরো হয়নি, হয়েছে। ও থাকবে এখন আরো 2 মাস। এই যে কালারটা কাছ থেকে একটু দেখাতে বলবো, ভিতরেও কিন্তু একটা সুন্দর কালার আছে। হ্যাঁ, ডিফারেন্ট কালার আছে, এবং ওর প্যাটার্নটা অন্য টাইপের, নর্মাল ডেন্ড্রোবিয়ামের মতো নয়, ওর প্যাটার্নটা অন্য টাইপের। এটাও যেমন, এটা ডেন্ড্রোবিয়াম। হ্যাঁ, ওটা ডেন্ড্রোবিয়াম, একটু কমন আছে মোটামুটি। হ্যাঁ, আরো আছে আগে। এটা হচ্ছে ভেন্ডা টেসেলাটা। হ্যাঁ, এটা দেশি ভেন্ডা, দেশীয় ভেন্ডা। এটা গাছে হয়, লাইভ ট্রিতেই হয় ম্যাক্সিমাম। হ্যাঁ, মেহগিনি, শিশু গাছ, রাস্তার ধারে যে বড় বড় গাছ থাকে পুরনো, সেগুলোতে হয়। কাঁঠাল গাছ, মানে যেগুলোতে হয় ম্যাক্সিমাম আর কি। হ্যাঁ, ঝাঁকে ঝাঁকে হয়, এগুলোতে হয়, ভালো ফুল হয়। এই তো আমার কাছে প্রায় 1 মাসের বেশি ফুল আছে এগুলো। হ্যাঁ, এর মধ্যে তো অনেকগুলো গাছ আছে। হ্যাঁ, এর মধ্যে অনেকগুলো গাছ আছে। হ্যাঁ, এর মধ্যে অনেকগুলো গাছ আছে উপর থেকে। হ্যাঁ, হ্যাঁ, গাছ রাখা যায়। এগুলো যদি এরপরে সেপারেট, তো আপনার ওপেন আছে দেখছি। হ্যাঁ, ওপেন আছে, একদম ওপেন স্কাই আছে। হ্যাঁ, ওপেন স্কাই আছে। তো মানে তবুও গ্রোথ দেখেছেন কিরকম, মানে শেকড়ের কিরকম, প্রচুর গ্রোথ হচ্ছে। দেওয়ালে মিডিয়ামের থেকে এতে ভালো, এতে ভালো। হ্যাঁ, এতে ভালো, এগুলো এতেই হয়। এগুলো গাছের ডালে ভালো হয়, পিস অফ উডে ভালো হয়, ছোটো পিসে 6 ইঞ্চি 1 ফুট এতে লাগিয়ে দেবেন, দেখবেন ভালো হবে। এগুলো আলাদা আলাদা করে সেপারেট করে সেভিয়ার করে কেটে কেটে এটা মানে রাখা যায়। এই যে দেখছেন, এটা ফক্সটেল। হ্যাঁ, এটা ফক্সটেল, এটা ওই নর্থ ইস্টে হয়, আসামে হয়। এগুলো কমন, এই ফক্সটেল আসামে খুব কমন। হ্যাঁ, আসামে মানে এটা কি কুহু না কি বলে খুব সম্ভবত, যদি কেউ কমেন্ট করে জানাতে পারেন যে এটা আসামের এটা ফুল। এগুলো ফক্সটেল বলে। এগুলো বিভিন্ন কালার হয়, সাদা হয়, পিঙ্ক হয়, হ্যাঁ, মাল্টি কালার। তবে আপনার এখানটা অনেকটা মানে পরিবেশ দেয়া হয়েছে অর্কিডের জন্য, চেষ্টা করেছি যেটা মানে বাণিজ্যিকভাবে যারা করেন তাদের তো সেভাবে থাকে না, সেভাবে থাকে নেটের মধ্যে, শেডের মধ্যে, গ্রিন শেডে থাকে। কিন্তু এইরকম গাছপালা দিয়ে, এই যে ধরুন, যে ধরনের ডিফারেন্ট ক্যাটাগরি যে অর্কিড আছে, তো সেগুলো তারা তো অত রাখেন না। তো অ্যাভারেজ গড় পর্দা, তো যেগুলো রাখার দরকার হয় সেগুলো রাখেন। সেলেবল, তাদের তো কমার্শিয়ালি ভায়াবল যেগুলো, সেগুলো রাখতে হয়। তো তার মধ্যে একই পরিবেশের মধ্যে সেগুলো টিকে যায়। অর্কিড হাউস আপনার, আমার গার্ডেনের নাম দা অর্কিড হাউস। আচ্ছা, অর্কিড হাউস, মহামায়াতলা, ঝিলপাড়, গড়িয়া, কলকাতা 84। এটা হচ্ছে মানে পোস্টাল অ্যাড্রেস। এই যে ফোন নাম্বারটা দেওয়া আছে 9831652806। আমি ফোন নাম্বার দিয়ে দেবো স্ক্রিনে। আপনি স্ক্রিনে ফোন নাম্বারটা দিয়ে দেবেন। আরেকটা নাম্বার আছে 9674742588।
এই স্ক্রিনটা এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিভাবে আপনার কি কোনো টাইম আছে ফোন করার? রাত্রি 9টার পরে করলে সুবিধা হয়। আমি বসে হোয়াটসঅ্যাপ মানে উনি কি জানতে চাইছেন বলবেন, মেনটেনেন্স থেকে শুরু করে সাস্টেন করে কিভাবে ব্লুমিং হয়, কিভাবে রিগার্ডিং এভরিথিং অর্কিড সম্পর্কে যা বলার, যা বোঝানোর, যা শেয়ার করানোর, যাতে অন্যেরা ইনভেস্ট হতে পারেন, যারা করতে পারেন, আমি সেটা বলে দেবো। এগুলো কিন্তু দাদার গাছেরই ফুল থেকে ছবি তুলে করা হয়েছে। ছবিগুলো দেখছেন, এগুলো ক্যাটেলিয়া আছে, হ্যাঁ মোকারা আছে, ক্যাটেলিয়ার অদ্ভুত ক্যাটেলিয়া, টিপিক্যাল ক্যাটেলিয়া এটা আছে, এগুলো ডেন্ড্রোবিয়ামের এগুলো স্পিসিজ আছে, এটা ভেন্ডেটেসেলাটা, এগুলো এটা আছে ক্যাটেলিয়া, এটাও মানে ডেন্ড্রোবিয়ামের স্পিসিজ আছে, স্পিসিজ আর সব হাইব্রিড মিলিয়ে। আচ্ছা দাদা, আপনি একটা কি অ্যানাউন্সমেন্টের কথা বলছিলেন, একটু এই অ্যানাউন্সমেন্টটা, হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। যেটা বলতে চাইছি যে এই দা অর্কিড হাউস আমার গার্ডেনের নাম, এবং আমার একটা পার্সোনাল চ্যানেল আছে, সেটা নট বিক্রির জন্য নয়, সেটা করেছি কেমনভাবে শেয়ার করতে হয়, আমার নলেজটাকে বা আমার এক্সপিরিয়েন্সটাকে যতটুকু গ্যাদার করেছি এই সময়ের মধ্যে, সেটা অন্যের মধ্যে শেয়ার করতে হয়, যারা তারা ইনভেস্ট হতে পারেন। সেটার নাম হচ্ছে @অর্কিড এডিকশান। এটাতে আমি বোঝাতে চাইছি যে কেমনভাবে অর্কিডকে করতে হয়, আমাদের রিগার্ডিং অর্কিড সম্পর্কে যা কিছু আমি শেয়ার করতে চাইছি এবং শেখাতে চাইছি, শিখতে চাইছি, শেখাতে শুধু নয় শিখতেও চাইছি যে কেমনভাবে অর্কিড আমাদের এখানে করতে হয়, অর্কিড সাস্টেন করে কিনা আমাদের এই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, যে অর্কিড কেমনভাবে আমাদের সাস্টেন করে ব্লুমিং হয় কিনা, কীভাবে তার পরিচর্যা নিতে হয়, খাবার দিতে হয়, ওয়াটারিং করতে হয়, মাউন্টিং করতে হয়, তো এভরিথিং সব কিছু সম্পর্কে আমি যতটা আমি এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি সেটা শেয়ার করতে চাই। সেই জন্য আমার ইনফরমেটিভ বা এডুকেটিভ চ্যানেল, একদম পিওর যদি বলি ইনফরমেটিভ এবং এডুকেটিভ চ্যানেল। এবং সে নিয়ে রিসেন্টলি উইথিন 1 মান্থ বা বাই দ্য এন্ড অফ জুনে আমি একটা ওয়ার্কশপ করব, তো সেটা থেকে আমি বুঝিয়ে দেবো, মানে বলবো যে কীভাবে অর্কিড করতে হয়। হ্যাঁ, সেটা একটা ব্যবস্থা করছি। মানে আপনি নিজে হাতে করেছেন এবং আপনার অভিজ্ঞতা যা হয়েছে এতদিনে, তার ভিত্তিতেই আপনি আপনার ইউটিউব চ্যানেলে মানে শেখাতে চেয়েছেন, বোঝাতে চেয়েছেন নতুন বাগানি যারা, তাদেরকে কি বলবেন যারা এখনো পর্যন্ত নতুন বাগানিরা ভয় পাচ্ছেন, যারা বাগানে না ভয় পাবেন। সব থেকে বড় কথা হচ্ছে যে আগে ভালোবাসতে হবে, ভালোবাসতে হবে। আপনি যদি অর্কিড কেন, যে কোনো গাছকে, যদি জবা গাছকেও, আসলে অর্কিড একটা অদ্ভুত ফুল, অদ্ভুত মানে ইন দ্য সেন্স আমি অর্কিড বলছি যে এটা একটা মেজেস্টিক, এটাকে বলে স্বর্গীয় ফুল। অর্কিডকে বলে, যেমন ধরুন ক্যাটেলিয়াকে বলে কুইন অফ অর্কিড, ক্যাটেলিয়াকে বলা হয়, মানে তার যা গঠন, তার যে সাইজ, সেই জন্য কুইন অফ অর্কিড বলে। তো সেই জন্য এই অর্কিড হচ্ছে লং লাস্টিং ফুল, এবং এটার জন্ম 100 মিলিয়ন ইয়ার্স আগে, এবং এর ভ্যারাইটি 3.5 লাখ ভ্যারাইটিজ আছে। আউট অফ 3.5 লাখ 28,000 আছে মানে স্পিসিজ আছে, টিপিক্যাল স্পিসিজ। তার জন্য কনজার্ভ করে রাখার জন্য ইনস্টিটিউট আছে, গবেষণা হচ্ছে, এবং তার জন্য এই স্পিসিজ আমার কাছে 3 থেকে 350 মাত্র কালেকশন করেছি, আমি দেখেছি আছে, উড মাউন্টিং করেছি। হ্যাঁ, তো এগুলো আছে, স্পিসিজগুলো নিয়ে আমি একটু ভাবছি বেশি, যাতে স্পিসিজ না থাকলে হাইব্রিড আমরা পাবো না। বিদেশ থেকে আমাদের যে মালগুলো, মানে যে গাছগুলো আসে, সিডলিংগুলো আসে টিস্যু কালচার করে, সেগুলো স্পিসিজ না থাকলে আমাদের দেশে বা অন্যান্য এতে সেগুলো স্পিসিজ থেকে আমরা ওই হাইব্রিড পাবো না। ডেলি হাইব্রিড হচ্ছে, ডেলি মানে নতুন হচ্ছে। তো সেই জন্য স্পিসিজগুলো নিয়ে আপনার ওয়ার্কশপটা কবে শুরু করবেন? বাই দ্য এন্ড অফ জুন, মানে ওই জুনের লাস্ট নাগাদ আমি করব। মাসখানেকের মধ্যে ওয়ার্কশপ তৈরি মানে হবে। আমি অ্যানাউন্স করে দেব নিশ্চয়ই যে কোন ডেটে হবে। যারা আগ্রহী, মানে এখনো পর্যন্ত শুরু করেননি বা করেছেন অথচ কোনো অসুবিধা হচ্ছে, তারা যদি এই ওয়ার্কশপে আসেন তাহলে আশা করি প্রত্যেকেই উপকৃত হব আমরা, যারা এই ওয়ার্কশপে যোগদান করব। এ বিষয়ে পরে আমি জানিয়ে দেব। আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি। বন্ধুরা, যদি আপনাদের কোনো উপকারে লাগে ভিডিওটা, তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরকম নতুন নতুন ভালো ভালো প্রতিবেদন আমি খুঁজে বেড়াই এবং চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরার। আপনারা যারা শেষ পর্যন্ত এতক্ষণ দেখলেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর দাদা, যার কাছ থেকে আমরা এত কিছু দেখলাম এবং জানতে পারলাম, দাদাকেও অসংখ্য ধন্যবাদ আমার গ্রিন থাম চ্যানেলের পক্ষ থেকে। এতক্ষণ যেটা দেখলেন গ্রিন থামের পক্ষ থেকে, মানে সেটাতে আপনারা ওনাদের সাবস্ক্রাইব করবেন, ওনারা আরও ইন্সপায়ার হবে, আরও বাগান থেকে আরও অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করবে, আমাদেরও শেয়ার করবে, সবাইকে শেয়ার করবে, দর্শকরা আমরা দেখতে পাবো। তো নিশ্চয়ই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, শেয়ার করে রাখবেন। তো এই বলে আজকের আমি অর্কিড হাউসের পক্ষ থেকে সবাইয়ের কাছে
বিদায় চাইছি। সবাইকে নমস্কার, ভালো থাকুন, আপনাদের অর্কিডগুলো ভালো রাখুন। নতুন বর্ষা শুরু হতে আসছে, অর্কিডগুলোর দিকে লক্ষ্য রাখুন। অর্কিডগুলো নিশ্চয়ই ভালো রাখবেন, ভয় করবেন না, ভালোবাসবেন, অর্কিড হবে, এটুকু বলতে পারি। সামনে বর্ষা আসছে, আমাদের প্রাকৃতিক পরিবেশের কথা আমরা সবাই মাথায় রেখে আশা করি যারা এখনো শুরু করেননি 2-4টে গাছ এই সামনের সিজন থেকে আমরা শুরু করব, কি বলেন? নিশ্চয়ই। নমস্কার। নমস্কার, সবাইকে নমস্কার জানাই।